গুড মর্নিং। আপনারা আমাকে বারংবার রিকোয়েস্ট করছেন হোয়াটসঅ্যাপের টাস্ক দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপের টাস্ক তো সব একই নিয়ম। এর আগে আমি আপনাদেরকে 4টা ভিডিও দিয়েছিলাম, দুটো বাংলায়, দুটো ইংরেজিতে। একই নিয়ম, তারপরেও আপনারা নিয়মটা কেন ফলো করছেন না আমি বুঝছি না। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আবার নতুন করে হোয়াটসঅ্যাপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এই টাস্কটা করার নিয়ম হলো, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখুন স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। টাস্ক কিন্তু হোয়াটসঅ্যাপের টাস্ক কিন্তু 100% রিজেক্ট করে। এটা আপিল করবেন, আপিল করলে অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা, এখানে দেখুন প্রথমে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে আপনাকে যেতে হবে। লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে। যে কোনো জিমেল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন, ফেক জিমেল দিয়েও সাইন আপ করতে পারেন, সমস্যা নেই। কারণটা জিমেলে কোনো ভেরিফিকেশন কোড যাবে না। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এখানে দেখুন বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে ইয়েস নামে একটা অপশন আছে, দেখুন ইয়েস, ইয়েস নামে একটা অপশন আছে, ইয়েসে ক্লিক করবেন। তাহলে বাংলাদেশ সিলেক্ট করার পর আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, আমি কোনটা করব? ইংলিশ করতে পারি, বাংলা করতে পারি, ইচ্ছা আপনার। আমার প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমি ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ইংলিশ দিলাম। আপনার ইচ্ছা করলে বাংলা করতে পারবেন, সমস্যা নেই। তো ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পরে এখানে দেখুন ইয়েস নামে একটা অপশন আছে, ইয়েসে আপনারা ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখুন কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্ম। এই যে কনফার্ম, কনফার্ম অপশন আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে স্টার্ট, স্টার্ট নামে একটা অপশন পাবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাদেরকে ডেজিগনেটেড পেজে নিয়ে যাবে। এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। এই যে এখানে দেখুন একটা জিমেল, এখানে জিমেল অ্যাড্রেস, এখানে আপনার মন মতো পাসওয়ার্ড, এখানেও মন মতো পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? তার আগে এখানে আপনি ভেরিফাই করে নেবেন। আপনি যে হিউম্যান সেটা ভেরিফাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করবে, এটা ভেরিফাইং হবে। এই যে ভেরিফাইড হয়ে গেল, সাকসেস হয়ে গেল। এখন আপনি মন মতো এখানে আপনার জিমেলটা দিতে পারবেন এখানে, ঠিক আছে? আমি আমার মন মতো একটা জিমেলটা দিয়ে দিলাম। আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল। পাসওয়ার্ড আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন। প্রথম অক্ষর বড় হাতের, তারপর ছোট হাতের, তারপর @, তারপর সংখ্যা দিয়ে আমি রেজিস্টার নাওতে ক্লিক করলাম। রেজিস্টার নাও, রেজিস্টার নাওতে ক্লিক করলে তার আমাকে কি বলবে? সাকসেস বলবে, ঠিক আছে? এখন দেখুন চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমি কোথায় ক্লিক করব? এখানে দেখুন স্ক্যান নামে একটা অপশন আছে নিচের দিকে, স্ক্যানে ক্লিক করবেন। সবার নিচে স্ক্যান, স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পরে এখানে বলবে যে কন্টেন্ট কিউআর কোড। এখানে দেখুন কন্টেন্ট কিউআর কোড নামে একটা অপশন আছে, কন্টেন্ট কিউআর কোডে ক্লিক করবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এই নাম্বারটা অবশ্যই কোনো বন্ধ সিমের নাম্বার দিবেন, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না, কারণ এটা কিন্তু হ্যাক হয়ে যাবে। হ্যাক হলে আপিল করবেন, আপিল করার পর 12 ঘন্টা পর খুলে দেবে। এই জন্য আমরা সাজেস্ট করি বন্ধ হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। বন্ধ নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, বা বাটন ফোনের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, ঠিক আছে? পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না। আমি একটা বন্ধ নাম্বার দিলাম, এটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো দেওয়ার পর আমি কি করব? গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করার পরে এখানে দেখুন একটা কোড নাম্বার দেবে আমাকে। ওই কোড নাম্বারটা আমাকে কপি করতে হবে অথবা মনে রাখতে হবে। এই যে কোড চলে আসছে, সবগুলো 7, দেখেছেন? এখন আমি কি করব? এই যে সব 7 চলে আসছে, দেখেছেন? সব কিন্তু 7 চলে আসছে। এখন আমি কি করব? আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে কোথায় যাব? আমার হোয়াটসঅ্যাপে যাব। এই যে আমার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা আমি দিয়েছি। এখন আমি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কোথায় ক্লিক করব? আমি 3 ডটে ক্লিক করব। এই যেখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এখানে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, লিঙ্ক ডিভাইস। আমি লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর কোথায় ক্লিক করব? লিঙ্ক এ ডিভাইস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি মোবাইলটা আনলক করব। এখন এখানে দেখুন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেড, যেখানে একটা লেখা আছে, এখানে আমি ক্লিক করব।
এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবো। এখানে কী বলেছিল, 7 দিতে বলেছিল। কতগুলো 7? 8টা 7। তার মানে আমি 8টা 7 আমি এখানে বসাই দেবো। ওখানে কিন্তু তারা আমার বলেছিল 8টা 7 দিতে। 8টা 7 দিলে আমার হোয়াটসঅ্যাপটা কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ তারা আমার হোয়াটসঅ্যাপের ফুল অ্যাক্সেস নিয়ে নেবে, তারা আমার হোয়াটসঅ্যাপটা ইউজ করবে। এই জন্য আপনাদের কাছে সাজেশন থাকবে, আপনারা কখনো নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিবেন না। যদি কোনো বাটন ফোন থাকে, যদি কোনো বন্ধ সিম থাকে, সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে তারপরে কাজটা করবেন। এটাই আপনাদের কাছে আমাদের সাজেশন, ঠিক আছে? কারণ এটা কিন্তু 100% হ্যাক হবে। আপনি কিন্তু কিছুক্ষণ পরে কাজটা জমা দেওয়ার পরে আপনি আর ঢুকতে পারবেন না। কেন ঢুকতে পারবেন না? কারণ তারা আপনাকে দিচ্ছে 150 সেন্ট, অথচ তারা এটা দিয়ে ইনকাম করে নেবে $150। হ্যাঁ, তো অবশ্যই তারা এই হোয়াটসঅ্যাপটা 12 ঘন্টার জন্য তাদের আয়ত্তে নিয়ে নেবে, তাদের আয়ত্তে নিয়ে নেবে। এই জন্য আপনি আর এই হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন না 12 ঘন্টা। তো এই জন্য আমি আবারও বলছি, যদি কোনো বন্ধ নাম্বার থাকে বা বাটন সিম থাকে বা আনইউজড যদি কোনো নাম্বার থাকে, সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস, একটা ফোনে 3টা হোয়াটসঅ্যাপ খোলা যায়, এটা কোনো সমস্যা না। একটা ফোনে ইজিলি 3টা হোয়াটসঅ্যাপ চালানো যায়। তো আপনারা বাটন ফোন দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে নেবেন। খুলে নিয়ে সেই নাম্বারটা দিয়ে আপনারা সবসময় এই হোয়াটসঅ্যাপের কাজগুলো করার ট্রাই করবেন। আমাকে অনেকেই বলেন, কমেন্টে বলেন, মেইল করেন, মেসেজ দেন যে ভাইয়া আমার তো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, আমি এখন কি করব? আমি বলি যে ভাই বিচলিত হবেন না, বিচলিত হবার কোনো কারণ নেই। হ্যাক হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লেখা দিয়েছি, ওই লেখাটা দিয়ে আপিল করা মাত্রই হোয়াটসঅ্যাপটা তারা খুলে দিবে, 12 ঘন্টা পরে খুলে দিবে। যখনই হ্যাক হবে তখনই আপনারা এটা লেখাটা দিবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা দিবেন, আপিল না। আপিল তো 2টা, একটা হলো টাক্সের আপিল, টাক্স থেকেও রিজেক্ট করবে, রিজেক্ট করলে টাক্সের যে আপিলের লেখাটা, এটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেই লেখাটা আপনারা দিয়ে দেবেন। আর হোয়াটসঅ্যাপ হ্যাক হলে হোয়াটসঅ্যাপের একটা লেখা আছে, সেটাও ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেই লেখাটা দিয়েও আপনারা যদি আপিল করেন, সেক্ষেত্রে আপনারা নাম্বারটা ব্যাক পেয়ে যাবেন। দেখুন, এখানে আমার নেটওয়ার্ক সমস্যার কারণে এখানে প্রবলেম করছে। এরকম প্রবলেম করলে সমস্যা নেই, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আবার আপনি আগের পেজে চলে যাবেন। কোন পেজে? এই পেজে আসবেন। এই পেজে এসে এটা জাস্ট কপি করবেন। হ্যাঁ, যেখানে দেখুন কপি নামে একটা অপশন আছে, যে কপি, জাস্ট এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করবেন। কপি করে আপনি এখান থেকে আবার হোয়াটসঅ্যাপে যাবেন। আবার হোয়াটসঅ্যাপে গিয়ে আবার ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আবার দেখুন আমি যেভাবে দেখিয়েছি প্রথম থেকে আবার কাজটা করবেন। এখানে ক্লিক করবেন, তারপরে কোথায় ক্লিক করবেন? লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে লিঙ্কে ডিভাইসে ক্লিক করবেন। লিঙ্কে ডিভাইসে ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট দেবেন বা সেটার আনলক করবেন। আনলক করার পর কোথায় ক্লিক করবেন? লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে জাস্ট নাম্বারটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? ম্যানুয়ালিও বসাতে পারবেন বা নাম্বারটা পেস্টও করে দিতে পারবেন। যাই হোক, যেহেতু প্রবলেম করতেছে আমি আবার নাম্বারটা টাইপ করব। যেহেতু এখানে প্রবলেম করতেই পারে, আমার নেটওয়ার্ক রিলেটেড ইস্যুর কারণে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি করব, আবার আমি নাম্বারটা টাইপ করব। নাম্বারটা টাইপ করে আমি আবার দ্বিতীয়বার আমি এটা ট্রাই করব, ঠিক আছে? কারণটা কি, নেটওয়ার্ক যদি একবার ইস্যু করে, নেটওয়ার্ক যদি প্রবলেম করে, সেক্ষেত্রে আপনাকে এটা দ্বিতীয়বার আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো দ্বিতীয়বার করার নিয়ম সেম সিস্টেম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যদি প্রথমবার কোড চলে আসে তাহলে তো হয়েই গেল, আর যদি কোড না আসে আবার স্ক্যানে ক্লিক করবেন। আবার স্ক্যানে ক্লিক করে আবার এই যে কন্টেন্ট কিউআর কোডে ক্লিক করবেন। এখানে কন্টেন্ট কিউআর কোড আছে, কন্টেন্ট কিউআর কোডে ক্লিক করবেন। কন্টেন্ট কিউআর কোডে ক্লিক করার পর এখানে আবার আপনার নাম্বারটা বসাবেন। কারণ আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার এই টাস্কটা সমস্যা করছে, তো আমি যেহেতু রিমোট জোনে আছি সেহেতু সমস্যা করছে। তো এরপরে কোথায় ক্লিক করবেন? এই যে কিতে ক্লিক করবেন, গেট কিতে ক্লিক করবেন। গেট কিতে ক্লিক করলে আপনার এখানে কোড নাম্বারটা চলে আসবে। কোড নাম্বারটা আপনি কপিও করতে পারেন, ইচ্ছা করলে আপনি ম্যানুয়ালি টাইপও করতে পারেন। চলে আসছে অলরেডি। ক্লিক করলাম। ক্লিক করে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। এখানে কনফার্ম দিয়ে দেবো। যে নোটিফিকেশন আসবে, এখন আমি নোটিফিকেশন থেকে করার চেষ্টা করছি। নোটিফিকেশনে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোডটা আমি এখানে বসিয়ে দেবো। কোডটা বসিয়ে দিলাম, সবগুলো 7, ঠিক আছে? যখনই আমি কোডটা বসিয়ে দেবো এখানে, তখনই এখানে আমার প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে
তারা আমার হোয়াটসঅ্যাপের আয়ত্তটা নিয়ে নেবে, মানে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে তারা কাজ করবে, মানে আমি আর আমার হোয়াটসঅ্যাপের কোনো অ্যাক্সেস পাবো না। এই জন্য হোয়াটসঅ্যাপের কাজগুলো আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে করবেন। এই যে হয়ে গেছে, এখন কি করবেন, এই যে এটা ক্লোজ করে দেবেন, এখানে আসবেন, এখানে এসে এই যে এটা কনফার্ম করে দেবেন। এখানে দেখুন কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে, এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে তারপরে আপনি টাস্কের পেজে যাবেন, টাস্কের পেজে গিয়ে আপনি জমা দিয়ে দিবেন, আপনার কিন্তু কাজ কমপ্লিট। টাস্কের পেজে গেলাম, এখানে কি বলেছে যে কানেক্ট ইউর হোয়াটসঅ্যাপ, এটা 72 ঘন্টা রাখার জন্য বলেছে, অর্থাৎ 72 ঘন্টা আমি রাখবো। আর টেক্সট প্রুফে কী দেবো, টেক্সট প্রুফে আমি আমার জিমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবো, ঠিক আছে। আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই জিমেলটা আমি টাইপ করে দেবো, হ্যাঁ। জিমেলটা টাইপ করলাম, এবার কিন্তু কী করব, এবার ব্রাউজ ইমেজে ক্লিক করব। ব্রাউজ ইমেজে ক্লিক করে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমি চিনিয়ে দেবো। তো আমি আপনাদেরকে দুভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যেভাবে সাকসেস হয় সেভাবেই আপনারা কাজটা করার চেষ্টা করবেন। তবে অবশ্যই সাবধান থাকবেন যে আপনাদের পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ যেন এখানে ব্যবহার না হয়। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।